নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মেথি শাক দিয়ে পনির এবং আলু দিয়ে তরকারি, অর্থাৎ মেথি শাক আলু পনিরের তরকারি। এই যে এখানে নিয়ে নিয়েছি মেথি শাক। সমস্ত মেথি শাকটাকে এই যে ছোট্ট ছোট্ট করে এরকম করে কেটে রেখে দিয়েছি। ডাঁটাগুলো ফেলে দিয়েছি আর এই পাতাগুলো নিয়েছি, নিয়ে আর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। বেশি নিইনি, ঠিক এই অল্প পরিমাণে নিয়েছি। এখানে নিয়েছি বয়েল করে নিয়েছি আলুটাকে। এখানে নিয়েছি পনির, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে টেস্টের জন্য দুখানা বাতাসা, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আদা রসুন পেস্ট, গরম মশলা গুঁড়ো, আর এটা নিয়েছি লিকুইড দুধ, আর এখানে নিয়েছি ড্রাই কোকোনাট পাউডার। এছাড়াও ব্যবহার করব ঘি। সুতরাং আজকের তৈরি হয়ে যাবে মেথি শাক দিয়ে আলু পনিরের তরকারি বা মেথি শাক আলু পনিরের তরকারি। রেসিপিটা এবার শুরু করি। সাদা তেলে করব। সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে, অলরেডি গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো ভালো করে ভেজে নেব। পনিরগুলো ভালো করে না ভাজলে কিন্তু টেস্ট হয় না একদম, ওই জন্য সবসময় পনির ভালো করে ভাজতে হয়। ভালো করে ভাজলে কিন্তু একটা সুন্দর টেস্ট আসে, আর না ভাজলে কিন্তু পনির পুরো একদম টেস্টলেস। সুতরাং যতক্ষণ পর্যন্ত এটা লাল করে না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। অতিরিক্ত জোরে ভাজলে, বেশি লাল করলে তখন আবার দেখা যায় যে অনেক শক্ত হয়ে গেছে। সুতরাং একদম কাঁচাও থাকবে না, আবার একটু ভালোভাবে ভেজেও নিতে হবে। একটা লিমিট থাকে, তার অতিরিক্ত ভাজলেও চলে না, আবার একদম কাঁচাও রাখা যাবে না। সুতরাং আমি এইভাবে পনিরগুলো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব, একটু সময় লাগবে। ওদিকে পনিরটা ভাজা হচ্ছে, এই সুযোগে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে একটু জল দিয়ে দেবো, এর মধ্যে যেহেতু ভিজে ছিল তাই এর মধ্যে মশলাটা লেগে রয়েছে। এটাই এবার ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি নামিয়ে রেখে দেবো। ঠিকঠাক ভাজা হয়ে গেছে পনিরগুলো। এর মধ্যে যে তেলটা রয়েছে এর মধ্যে এবারে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ঠিক পরিমাণ মতো। জাস্ট আমি দুখানা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম টেস্টের জন্য। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেবো ঢেলে আস্তে করে। এতে কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি। এরকম করে ভালো করে একটু কষে নেব, যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। ভালো করে মশলাটা কষাতে থাকবো। বেশি মশলা দিতে হয় না, কেননা এর মধ্যে যেহেতু একটা মেথি শাকের মধ্যে একটা টেস্ট রয়েছে। ব্যাস, দেখা যাচ্ছে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সুন্দর কষা হয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ড্রাই যে কোকোনাট পাউডারটা রেখেছিলাম 2 চামচ, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুটা বয়েল করে রেখেছিলাম, সেইটা আমি টোটালটা জল শুদ্ধ আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। ভালো করে এটাকে আমি নাড়িয়ে দেবো। আলু যেহেতু বয়েল করা রয়েছে তাই অসুবিধে নেই। এবার এর মধ্যে দিয়ে দেব মেথি শাকগুলো। দিয়ে কিন্তু আমি এবারে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এটা কিন্তু একসঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে, একদম মেল্ট হয়ে যাবে শাকগুলো, আলুগুলো। ঢাকা দিয়ে দেবো জাস্ট 1 মিনিটের মতো। 1 মিনিট পর আমি ফিরে এলাম। মেথি শাকগুলো কিন্তু ভালোভাবে এতে মিশে গেছে, একদম নরম হয়ে গেছে। আলুও কিন্তু একদম নরম হয়ে গেছে, দেখা যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনির, যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর তো মশলা কিছু লাগবে না। এবারে যে লিকুইড দুধটা রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো। এটা গুঁড়ো দুধ, আমি কিন্তু গরম জলে গুলে রেখে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 2খানা বাতাসা টেস্টের জন্য। কিন্তু অনেক সুন্দর একটা টেস্টি ডিশ। এটা কিন্তু পরোটার সঙ্গে, রুটির সঙ্গে খুব ভালো লাগে। পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু এটা ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। একটুখানি হোক 1-1.5 মিনিটের মতো, তারপরে আমি ঘি দিয়ে আমি নামিয়ে নেব। 1 মিনিট পর আমি ফিরে এলাম। অনেক সুন্দর একটা স্মেল আসছে, সেটা তো আমি বলে বোঝাতে পারবো না। ব্যাস, সব একদম পুরো পারফেক্ট হয়েছে। এইবার আমি জাস্ট একটু, খুব অল্প পরিমাণে একটু ঘি দেব। ঘি দিয়ে ওভেনটা বন্ধ করে দেবো, একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর সার্ভ করে কিছু বলার রয়েছে। তৈরি হয়ে গেল মেথি শাক দিয়ে আলু পনিরের তরকারি, বা পনির দিয়ে মেথি শাক দিয়ে আলু দিয়ে তরকারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটা কিন্তু অনেক সুন্দর টেস্ট হয়, আর এটা কিন্তু রুটি, লুচি এবং পরোটার সঙ্গে ভালো লাগে। আর প্রত্যেকে ভিডিওটা দেখবেন এবং স্কিপ করে কেউ দেখবেন না, কিংবা টেনে কেউ দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, কমেন্ট করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, তারা অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।